আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য জমিনটাকে বিছানা বানায় দিয়েছে। আল্লাযী জাআলা লাকুম, লাকুম লাম লিল ইনফা, অর্থাৎ উপকারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই রব তোমাদের উপকারের জন্য জমিনটাকে বিছানা বানায় দিলেন, সেই রবের ইবাদত করার জন্য আমি ঘোষণা করতেছি। কেমন উপকার, জমিনটাকে তিনি কেমন উপকার বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পারা, 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জমিনটাকে আমি তোমাদের উপকারের জন্য বানাই দিলাম। কেমন উপকারের জন্য জমিন বানাইলাম? কেমন উপকারের জন্য জমিনটা তোমাদের জন্য বানাই দিলাম? আল্লাহ বলতেছেন, কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল, জমিনের মধ্যে তোমরা একটা বীজ বপন করবা। একটা বীজ বপন করার পরে কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল, একটা বীজ বপন তোমরা জমিনের মধ্যে করবা, আমি রব্বুল আলামিন একটা বীজ থেকে তোমাদের জন্য 60টা ধান গাছের শীষ বের করে দেয়। আল্লাহ বলেন, একটা ধান গাছ তুমি জমির মধ্যে বপন করবা, রোপণ করবা, একটা ধান গাছের বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমার জন্য 60টা ধানের শীষ বের করে দেয়। এখানেই সমাপ্ত নয়, এখানেই সমাপ্ত নয়। আল্লাহ বলেন, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, 60টা শীষ তো বের করে দেয়। প্রত্যেকটা শীষের মধ্যে আমি রব্বুল আলামিন বান্দারে তোমাদের জন্য প্রত্যেকটা শীষের মধ্যে 100 কইরা আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে দান আমি দিয়া দেই। ধান লাগাইতেছি আমরা, একটা ধান গাছ লাগাই, তার থেকে আল্লাহ রব্বুল আলামিন 60টা ধান গাছ বের করে দেন। সুবহানাল্লাহ, 60টা ধান গাছ বের কইরা প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে আল্লাহ তাআলা ধান দেয়া দেন। তাহলে একটা ধানের বিনিময়ে আমরা কয়টা ধান পাইতেছি? 700 ধান পাইতেছি আমরা। সুবহানাল্লাহ, একটা ধান আমরা লাগাইতেছি, একটা ধানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 700 ধান দিয়ে দিতেছে। আল্লাহ বলেন, জমিনটাকে আমি তোমাদের উপকারের জন্য বানাই দিলাম। জমিনটাকে তোমাদের উপকারের জন্য আমি বানাইলাম। জমিনটাকে তোমাদের উপকারের জন্য বিছানা বানাই দিলাম। তোমার মন চাইতেছে তুমি হাঁটাচলা করতে পারবা, হাঁটাচলা করো। কুল সিরু ফিল আরদ, জমিনটাকে ভ্রমণ করে তুমি দেখতে পারবা। আমি কত নিয়ামত রাখলাম কক্সবাজারে তোমাদের জন্য, কত সুন্দর সমুদ্র সৈকত রাখলাম। সিলেটে চা বাগান রেখেছি, কত সুন্দর সুন্দর বাগান তোমাদের জন্য আমি রেখেছি। আল্লাহ বলেন, জমিনটা তোমাদের উপকারের জন্য বিছানা বানাই দিলাম। যেখানে মনে চাই সেখানে তুমি যাইতে পারো। হাঁটতে হাঁটতে তুমি ক্লান্ত হয়ে গেছো, তুমি শুইতে পারবা, তোমার শোয়ার ব্যবস্থা আমি করে দিলাম। রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি ক্লান্ত হয়ে যাইবা, তোমার চোখের মধ্যে ঘুম আসবে, এই জন্য তোমার ঘুমের জন্য রাত্রিবেলা আমি রাত্রিটাকে সুন্দর ঘুমের পরিবেশ করে দিলাম। রাত্রিবেলা যাতে বান্দা ঘুমাইতে পারে, দিনের বেলা সূর্যকে আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূর্যকে আমি আদেশ করে দিলাম, সূর্য আমার আদেশ অনুযায়ী ফজরের পর সূর্য আকাশে উদিত হয়, সন্ধ্যাবেলা আবার সূর্য অস্তমিত হয়ে যায়, ডুবে যায়। আল্লাহ বলেন, বান্দারে সারা দিন তুমি যাতে কাজকর্ম করতে পারো, দিনটাকে তোমার জন্য আলোকিত করে দিলাম। সারাদিন কাজকর্ম করার পরে, হাঁটাচলা করার পরে তুমি যখন ক্লান্ত হয়ে যাইবা, তোমার ঘুমের প্রয়োজন হবে। আল্লাহ বলেন, হে সূর্য, দিনের বেলা তুমি যেমন ভাবে আকাশের মধ্যে তুমি হিট দিয়েছো, পাওয়ার দিয়েছো, রাত্রিবেলা যদি আবার তুমি এমন ভাবে হিট দিতে থাকো, পাওয়ার দিতে থাকো, আল্লাহ বলেন, সূর্য রে, আমার বান্দাগণ রাত্রিবেলা ঘুমানোর জন্য বিছানায় যাবে, তুমি যদি আবার হিট দিতে থাকো, আমার বান্দা ঘুমাইতে পারবে না। এই কারণে সূর্যকে আল্লাহ তাআলা সমাপ্ত করে দিয়েছেন, তুমি থামো, সন্ধ্যা হয়ে গেছে, তোমার সময় শেষ। সূর্য আল্লাহ তাআলা আদেশ অনুযায়ী চলতেছে। আমাদের জন্য এই সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে।
এই সূর্যটাকে ফিট করে দিলেন আসমানের মধ্যে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসসামাআ বিনাআ, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাই দিলাম, আর আসমানটাকে তোমাদের জন্য আমি ছাদ স্বরূপ বানাই দিলাম। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলতেছেন, হে মুমিন, দুনিয়ার মধ্যে কোন একটা মানুষ যখন ঘর বানায়, ঘর বানানোর জন্য 10 হাত 12 হাতের একটা ঘর বানাইতে হলেও কমপক্ষে 6 থেকে 8টা খুঁটির প্রয়োজন হয়। আল্লাহ বলেন, বান্দা দেখো দেখো, এত বড় বিশাল আসমান জমি আমি বানাইলাম, এত বড় বিশাল আসমান বানাইলাম, এত বড় বিশাল আসমানের মধ্যে কোথাও একটা খুঁটি তুমি দেখতে পাইবা না। এত বড় আসমান বানাই দিচ্ছেন খুঁটি ছাড়া। ও সামা বিনা, আমাদের জন্য ছাদ বানাই দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বান্দাদের জন্য এত সুন্দরভাবে শৃঙ্খলা করে দিয়ে দিচ্ছেন। সূর্য দিনের বেলা তুমি যেভাবে হিট দিয়েছো, রাত্রের বেলা যদি আবার এইভাবে হিট দাও, আমার বান্দা তো ঘুমাইতে পারবে না। বান্দাদের ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন, অথচ তিনি নিজে ঘুমান না, তিনি নিজে ঘুমান না, আমাদের ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন ঠিকই। আল্লাহ বলেন আরেক আয়াতে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন রব, আমি এমন রব, আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, সব সময় আমি থাকবো। আমি রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, আমি সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি এমন রব, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, বান্দারে আমি তোমার জন্য ঘুমের ব্যবস্থা করে দিলাম। মুহূর্তের জন্য আমি ঘুমাইতে রাজি না, আমি ঘুমাই না, অথচ তোমার জন্য আমি ঘুমের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ বলেন, বান্দা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনটাকে তোমাদের উপকারের জন্য, জমিনটাকে আল্লাহ আমাদের উপকারের জন্য বিছানা বানাই দিয়েছেন। কেমন উপকার দেখেন, দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছি, কতগুলো ঘাস আছে, প্রত্যেকটা গাছের দিকে তাকালে রবের পরিচয়। কেমন উপকারের জন্য, জমিনটাকে আমাদের উপকারের জন্য তো বানাইছে। কেমন উপকার, একসাথে আপনি 2টা গাছ লাগান, একটা আম গাছ আর একটা বড়ই গাছ আর একটা জলপাই গাছ লাগান, একসাথে লাগান, আমগুলো মিষ্টি হয়, জলপাই টক হয়। কে করতেছেন এগুলো, কে করতেছেন? একসাথে আপনি 1 হাত দূরে দূরে লাগান, একই পাশ, এক জমিনের গাছ, পাশের গাছের ফল এত মিষ্টি, এত সুস্বাদু, আর এক পাশের গাছ তার ফল হয় টক। আল্লাহ বলেন, উনজুরু ইলা তামারি, তোমরা ফলের গুলোর দিকে তাকাও, ফলগুলোকে তোমাদের জন্য কত নিয়ামত আমি বানাই দিলাম। আম গাছের দিকে তাকাও, বড়ই গাছের দিকে তাকাও, একটা বড়ই তোমরা দুনিয়ার মধ্যে বপন করো, রোপণ করো, একটা বড়ই থেকে আমি রব্বুল আলামিন বিশাল বড় একটা বড়ই গাছ দেয়া দেই। এই বড়ই গাছের ভিতরে হাজার হাজার প্রত্যেক বছর এইভাবে আমি রব্বুল আলামিন বড়ই দিতেছি। লাগাইছি একটা বড়ই, হাজার হাজার বড়ই, একটা বছরে বড় বছর আসতেছে। আল্লাহ বলেন, এইভাবে তুমি আম গাছের দিকে তাকাও, আম গাছটা কত সুন্দর। আম গাছটা যখন আম আসার সময় হয়, সর্বপ্রথম তার ভিতরে ফুল আসে, ফুলটা আস্তে আস্তে বড় হয়, তারপরে ছোট্ট একটি আম আসে। এই আমের গ্রানটা হয় অন্যরকম। ছোট আম যখন আসে তার একটা গ্রান ছড়ায়, তার রংটাও তখন হালকা সবুজ হয়। আবার যখন আরেকটু বড় হয় আমটা, তার রংটাও আস্তে আস্তে পরিবর্তন হয়। প্রথম ছিল হালকা সবুজ, তারপর আরেকটু যখন বড় হইল তার রংটা আবার গাঢ় রঙের সবুজ। আল্লাহ বলেন, দেখো তোমাকে কত কুদরতের খেলা দেখাইতেছে। আরেকটু বড় হয়েছে, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আটি ঢুকাই দিয়েছেন, গ্রামের ভাষায় বড়া বলা হয়। আমের ভিতরে আটি ঢুকাই দিলেন। কিভাবে এত সুন্দরভাবে, এত সুন্দর একটা আমের ভিতরে আটি ঢুকাই দিলেন কিভাবে? আল্লাহ তাআলা এত সুন্দরভাবে কিভাবে তার ভিতরে আটি ঢুকাইলেন? আরেকটু যখন বড় হইল, পাকার সময় হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন আমের মধ্যে হলুদ রং লাগাইতেছেন, কিছু কিছু আমের মধ্যে লাল রং লাগাইতেছেন।
এরপরে তার গ্রানও পরিবর্তন হইতেছে। ছোট্টবেলা একটু গ্রান ছিল অন্য রকমের, বড় হয়েছে, পেকে গেছে, এখন তার গ্রানটাও সুস্বাদু মিষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই কারিগরি কে করতেছেন? আল্লাহ। সোনারামপুর বাজার থেকে যদি আমরা লাল রং ইচ্ছা মতে আইনা আম গাছে ডাইলা দেই, সুন্দরী বনি, হলুদ রঙের না দিলে সুন্দর হবে? বানসারামপুরতে আনলে, ইন্ডিয়া থেকে আনলে সুন্দর হবে না। তা আল্লাহ তাআলা কুদরতি ভাবে বান্দার জন্য এত সুন্দর ভাবে আমের মধ্যে রং লাগাইতেছেন, গ্রানের পরিবর্তন করে দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা গাছের দিকে তাকালে আমি রবের পরিচয় পাওয়া যাইবা। শুধু গাছ নয়, শুধু গাছ নয়, প্রাণীগুলোর দিকে তোমরা তাকাও। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। আল্লাহ বলেন 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারফিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলতেছেন, হে মুমিন, আম গাছ, জাম গাছ, প্রত্যেকটা গাছের দিকে তুমি তাকালে আমি রবের পরিচয় পাওয়া যাইবা। শুধু তাই নয়, প্রাণীগুলোর দিকে তোমরা তাকাও। গাভী তোমরা যে লালন পালন করতেছো, গাভীটার দিকে তোমরা তাকাও। রব্বুল আলামিন বলতেছেন, গাভীটাকে তোমরা লালন পালন করতেছো, বড় করতেছো, সময় হয়ে গেছে তোমরা কোনো গাভীকে জবাই করে গোশত খাইতেছো, সুস্বাদু ভাবে খাইতেছো। দেখো তুমি গাভীটার দিকে, গাভীটা খাইতেছে ঘাস। আল্লাহ বলতেছেন খাইতেছে ঘাস, যেই ঘাস খাইতেছে সেই গাছ থেকে প্রস্রাব তৈরি হইতেছে, প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ। আবার এই ঘাস থেকে পায়খানা তৈরি হইতেছে, পায়খানার মধ্যে দুর্গন্ধ। প্রস্রাব তৈরি হইতেছে, প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ। যে ঘাস খাইতেছে সেই গাছ থেকে পায়খানা তৈরি করতেছেন, পায়খানার মধ্যে দুর্গন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দেখো দেখো, আমি তোমাদের জন্য যে ঘাস খাইয়া গাভী পায়খানা প্রস্রাব করতেছে, পায়খানার মধ্যে দুর্গন্ধ, প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ, সেই ঘাস থেকে রব্বুল আলামিন তোমাদের জন্য কুদরতি ভাবে রেফারিং করে সাদা সুন্দর মিষ্টি দুধের ব্যবস্থা করে দেয়।